একটা ফোন অন করার জন্য আমরা দুইটা ভোল্টেজকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করি। একটা ভোল্টেজ আছে 1.8 এবং একটা আছে 2.8। 1.8 যদি ভোল্টেজ শর্ট থাকে তাহলে ফোন অন হবে না, ফোন ডেড থাকবে। এবং যদি 2.8 ভোল্টেজ যদি শর্ট থাকে তাহলে ফোন অন হতে পারে, তবে অন হওয়ার পরে রিবুট নেবে অথবা ফোন অনেক হিট হবে। আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখছেন, এই ফোনটার মডেল হলো রিয়েলমি C20। এই ফোনটা পানিতে পড়ে যাওয়ার পরে ফোনটা ডেড হয়ে যায়। এবং ডেড ফোন কোন কোন স্টেপে সার্ভিসিং করবেন সেটা ধাপে ধাপে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা প্রথমে জানি যে এই ফোনটা কি কি প্রসেসে কাজ করে। সর্বপ্রথম আমরা স্কিমেটিক্সে যাব, ইন আউট যে ভোল্টেজগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। এখানে দেখুন যে আমরা যদি বর্ণীয় স্কিমেটিক্সের যে ইন আউট যে ভোল্টেজ বলে যে অপশনটা থাকে, ইন আউট এখানে ক্লিক করার পরে এই পাওয়ার আইসিতে যে ইন এবং আউট যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো এখানে রেড চিহ্ন আকারে দেখাচ্ছে। এখানে দেখছি যে অপোজিট সাইডে দেখি এই যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির আশেপাশে যে লাইনগুলো আছে এখানে যে রেড সিগন্যালগুলো আছে, এখানে একটা ইন এবং আউট যে ভোল্টেজগুলো আছে এখানে সিগন্যাল আকারে দেখাচ্ছে। তো একটা ফোন পানিতে পড়ার পরে সর্বপ্রথম সমস্যা হয় নেটওয়ার্ক সেকশনের যে পিএআইসি আছে, পিএআইসির উপরে যে ক্যাপাসিটারটা আছে এখানে আমরা জানি ব্যাটারির যে ডাইরেক্ট যে 4 ভোল্টেজ থাকে এই 4 ভোল্টেজ এখানে থাকে এবং পানি ঢোকার পরে এই হাই ভোল্টেজের লাইনগুলো শর্ট হয়। এরপরে সমস্যা হয় কি যে পাওয়ার আইসিতে ইন ভোল্টেজ এবং আউট ভোল্টেজ এই লাইনগুলো প্রবলেম হয়, যার কারণে ফোন অন হয় না। এই ফোনটা হচ্ছে যে বেশ কিছু জায়গা অলরেডি ফাঙ্কাস ছিল, আমরা দেখেছি, সেগুলো আমরা ওয়াশ করেছি। ওয়াশ করার পরে পাওয়ার সাপ্লাই রিডিং দেখা যাচ্ছে যে অটো 7, অটো 78, আমরা যেভাবে ধরি না কেন, আমরা যেহেতু এটা ন্যানো রিডিং আছে আমরা 7 যেটা আছে এই রিডিংটা থেকে মূলত গণনা করি। তা আমরা যদি রিডিং ধরি এখন আমাদের রিডিং আছে 78 বা 7, এই রিডিংটা অটো আছে। এটা কিভাবে হতে পারে এবং কি কারণে হতে পারে আমরা এটা আছে যে আমাদের যে থার্মাল ক্যামেরা আছে থার্মাল ক্যামেরার মাধ্যমে আগে পর্যবেক্ষণ করে নেব। মনিটরের স্ক্রিনে খেয়াল করব যে কোন আইসিটা গরম আছে। দেখুন যে পাওয়ার আইসিটা হিট দেখা যাচ্ছে। হ্যাঁ, পাওয়ার আইসিটা হিট দেখা যাচ্ছে। আর কোন সাইডে হিট আছে কিনা, আর কোন সাইডে হিটিং ইস্যুটা নাই। তা আমরা প্রথমত কি করব যে পাওয়ার আইসির আশেপাশে যে ক্যাপাসিটর গুলো এটা শর্ট খুঁজবো। প্রথমত পানিতে পড়া যে ফোনগুলো আছে এগুলো খেয়াল রাখতে হবে যে কোনো রেজিস্টর বা কোনো ক্যাপাসিটরের নিচে কোনো ফাঙ্কাস আছে কিনা। যদি ফাঙ্কাস থাকে তাহলে সেই ক্যাপাসিটরটা শর্ট আছে কিনা বা সেই রেজিস্ট্যান্সটা সঠিকভাবে লেগে আছে কিনা, মিসিং আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। তো এটা যে আমরা প্রথমত পাওয়ার আইসির যে বাম সাইড এবং নিচের সাইড এই দুই সাইড খেয়াল করব যে শর্ট আছে কিনা দেখার। তা কোনো শর্ট এখন পর্যন্ত দেখি নাই, শর্ট নাই। এই যে এখানে একটা শর্ট দেখা যাচ্ছে, আর কোথাও দেখা যাচ্ছে কিনা। আমরা এখানে এই যে ক্যাপাসিটরটা আছে না, এটা শর্ট পেয়েছি, কিন্তু এবার এখানে একটা কোনো একটা পার্টস মিসিং আছে সম্ভবত। এখানে একটা মিসিং আছে, এই জায়গাটা মিসিং আছে এবং এখানে একটা মিসিং আছে। আমরা স্কিমেটিক্সে দেখব যে এই পার্টস গুলো আসলে এখানে কি কি কাজ করছে এবং মানে রেজিস্ট্যান্স না আছে ক্যাপাসিটর। সর্বপ্রথম আমরা এটা দেখেছি, এটা মিসিং আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপরে এখানে একটা মিসিং পেয়েছি, এটা হচ্ছে ক্যাপাসিটর। এরপরে আরেকটা পেয়েছি এই জায়গায় একটা, এটাও ক্যাপাসিটর। দেখুন এটা ক্যাপাসিটর মিসিং থাকে, এটা মিসিং থাক কোনো অসুবিধা নাই, তবে এই রেজিস্টারটা মিসিং আছে। এই মিসিং রেজিস্টারটা যদি আমাদের এখানে লাগাতে হয় কত কিলো ওহমসের ছিল সেটা আমাদের আগে জানতে হবে। যদি সঠিকভাবে আমরা না জানি কিন্তু এখানে কিন্তু লাগাইলে হবে না।
এখানে ধরেন যে 1 কিলো রেজিস্টার ছিল, বা 1 কিলো নিচে সামান্য কিছু 800 ওহমস বা 700 ওহমস ছিল। যদি 500-র নিচে আসে তখন আমরা শর্ট করতে পারবো। যদি 500-র উপরে থাকে তাহলে তার আমরা সেটা শর্ট করতে পারছি না। তখন আমাদের আগে বের করতে হবে যে এটা কত ওহমসের ছিল। যেহেতু আমাদের এটা হচ্ছে যে এটার কোন স্কিমেটিক্স আমরা এখানে দেখছি না, সেই হিসাব করে আমরা এই আইসির যে সার্ভিস স্কিমেটিক্স ডায়াগ্রাম আছে, লেআউট আছে, এইরকম একটা ফোনের মডেল বের করে এটার স্কিমেটিক্সটা খুঁজবো। তো আমরা এই আইসিটার মডেল অনুযায়ী এখানে সার্চ করব। MT6357CRV সার্চ করলাম। অলরেডি 100 পেজ আমি অন করেছি, তাও এখানে আছে। তা আমরা অত দূর পর্যন্ত যাব না, আমরা এখান থেকে খুঁজবো যে কমন মডেল, যেগুলো আমরা মানে যে ফোনগুলোর সাথে অভ্যস্ত, যেগুলো সহজে পাওয়া যায়, এরকম একটা মডেল ধরে তার স্কিমেটিক্সটা বের করব। তাই এর জন্য আমরা ইনফিনিক্স সিরিজের কিছু ফোন বের করতে পারি, যেরকম হট 11 প্লে, সম্ভবত এই মডেলটার স্কিমেটিক্স পাওয়া যাবে। এটার জন্য আমরা স্কিমেটিক্সে যাব, যে এখান থেকে ইনফিনিক্স X688B, X688B এর ভিতরে স্কিমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল, এটার ভিতর থেকে আমরা লেআউট, এবার আমরা এখান থেকে কম্বাইন যেটা আছে এখানে ক্লিক করলাম, আর লেআউটে যে আবারও ক্লিক করলাম। তাহলে দুইটা স্কিমেটিক্স আর লেআউট দুইটা পাশাপাশি হয়ে গেল। যে পার্টসটা মিসিং পেয়েছি সেটা কোন জায়গায় কত নম্বর পিনে কানেক্ট আছে, এটার জন্য আমরা দেখব যে এই যে V6 SMPS যে লাইনটা, এটা রেজিস্টারের মাধ্যমে সংযোগ আছে। SMPS-টা মিসিং আছে B2, যে পাওয়ার আইসি যে B2 আছে, যে পয়েন্ট আছে, B2 লেগ আছে, এই লেগ থেকে মূলত এটা মিসিং আছে। তো এই লেগের সাথে এই যে রেজিস্টার আছে, এটা আমরা এই ফোনের যে আইসি আছে এই এখান থেকে আমরা ফাইন্ড আউট করব। এর জন্য প্রথমত পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির উপরে U2001, এটার উপর ডাবল ক্লিক করার পরে একটু জুম করে নিয়ে ডাবল ক্লিক করি। হ্যাঁ, এই যে ডাবল ক্লিক করার পর এখানে আইসিটা অলরেডি চলে এসেছে। হ্যাঁ, 6357 CRV। এখন এটার যে আমরা যে লেগটা বের করব, তার আগে আমরা আরেকবার আমাদের যে মিসিং প্যাডটা আছে আমরা ওইটার থেকে একটু দেখে আসি। B2 লেগ। এখন B2 লেগ বুঝবো কি করে? B2 লেগ বোঝার জন্য এখান থেকে স্কিমেটিক্সটা অন করার পরে আমরা এই লাইন ধরে এই যে লেগগুলো আছে, একটু জুম করি। এখানে এই যে লাইনে এই লাইনগুলো আছে লেগ, এই লেগ A6 A7 এই লেগ। তো এই প্রথম যে B2, এইটা হচ্ছে আমাদের এই যে রেজিস্টার আছে এইটা মিসিং আছে। একটু ভালো করে দেখাই, এই যে V6 SMPS এই লাইনটার যে আউটপুট লাইন আছে সেখানে একটা আছে যে রেজিস্টার আছে, এই লাইনটা মিসিং আছে এবং এটা 0 ওহমসের একটা রেজিস্টার। 0 ওহমসের রেজিস্টার যদি হয়ে থাকে তাহলে এই ক্যাপাসিটি আছে, এই রেজিস্টারটা আমরা কিন্তু শর্ট করতে পারবো। তাহলে আমাদের আর টেনশন থাকলো না যে আইসিটা হারিয়েছে বা আইসিটা কোথা থেকে পাবো। আমরা কিন্তু আমাদের যে ফোনের যে ডায়াগ্রাম আছে ওইটা না থাকলেও ওই আইসি অনুযায়ী অন্য ফোনের স্কিমেটিক্স বের করে আমরা মূলত এই যে মিসিং যে রেজিস্টার আছে এটা খুঁজে পেয়েছি। তো আমরা প্রথমত এটা দেখলাম, এখন ওইটা আমরা পরবর্তীতে লাগাবো। তার আগে ফোন তো শর্ট, ফোন হচ্ছে অটোমেটিক 7 রিডিং নিচ্ছে। এখন এটার জন্য আবারও স্কিমেটিক্সে যাওয়া লাগবে। স্কিমেটিক্সে যাওয়ার পরে যে এই যে লাইনটা আছে, আমরা যে এসএমপিএস এর যে লাইনটা ছিল এই লাইনটাই মূলত আমরা শর্ট পেয়েছি। এটার কারণে সম্ভবত এই লাইনটা এখানে পানি ঢুকছে, পানি ঢোকার পরে আইসিটা এই রেজিস্টারটা মিসিং হয়ে গেছে এবং এখান থেকে এই লাইনটা শর্ট হতে পারে। তো এর জন্য আমরা কি করব, আবার হচ্ছে যে আমাদের যে থার্মাল ক্যামেরা আছে থার্মাল ক্যামেরাটা রানিং করে নিই, যে এখানে ভোল্টেজ দিয়ে দেখি যে মূলত শর্টটা কে। শর্ট দেখাচ্ছে কিন্তু পাওয়ার আইসি। হ্যাঁ, শর্ট কিন্তু আমরা পাওয়ার আইসি দেখছি। তাহলে আমরা কি করব, প্রথমত পাওয়ার আইসিটা তুলে ফেলবো,
কেননা এই শর্টটা আর কোনো জায়গায় নেই, এখানেই দেখা যাচ্ছে। পাওয়ারের একটা পাওয়ার আইসি এখানে লাগাবো। যে প্রথমত পাওয়ার পাচ্ছে কিনা এবং পূর্বের ন্যায় অটো 7 রিডিং আছে কিনা এটা খেয়াল করব। পাওয়ার আইসি 6357 সিআরবি, এই নাম্বারের একটা পাওয়ার আইসি অলরেডি আমরা কালেক্ট করে রাখছি। পাওয়ার প্রথমত চেক করব যে আইসিটা বসানোর পরে আবারও সেই ক্যাপাসিটারের মাথায় চেক করব, এখন কি শর্ট আছে? নাই। তাহলে এবার আমরা দেখব যে আমরা এইটা জাম্পার করব। আগে জাম্পার করে নেই, যেহেতু আমরা 0 ওহমসের একটা রেজিস্টর এখানে মিসিং দেখছি, আমরা এটা জাম্পার করে নেই। এবার দেখবো যে এর ইন ভোল্টেজ ঠিক আছে কিনা আর আউট ভোল্টেজ ঠিক আছে কিনা। আমরা আবার স্কিম্যাটিক্সে যাই। স্কিম্যাটিক্সে যাওয়ার পরে আমরা বিট ম্যাপটা একটু খেয়াল করি যে এখানে এই যে রেড সিগন্যালে যে লাইনগুলো আছে এগুলো মূলত ভোল্টেজের লাইন। এই যে যা আছে, যত লাইন আছে লাল সিগন্যাল সবগুলো ভোল্টেজ ইন হয়, আর হলুদ সিগন্যালগুলো জিআর এর কাজ করে। একটা ফোন অন হওয়ার জন্য প্রথমত ভোল্টেজ ইন হওয়া লাগে এবং আউট থাকা লাগে। ইন ভোল্টেজ কত? 3.7 থেকে 4.6 বা 4.5 এরকম থাকবে। আর আউট ভোল্টেজ কত হবে? 1.1, 1.8, 2.8, 2.0, 3.0 এরকম ভাগে ভাগে থাকবে। তবে আমাদের একটা ফোন অন করার জন্য আমরা দুইটা ভোল্টেজকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করি। একটা ভোল্টেজ আছে 1.8 এবং একটা আছে 2.8। 1.8 যদি ভোল্টেজ শর্ট থাকে তাহলে ফোন অন হবে না, ফোন ডেড থাকবে। এবং যদি 2.8 ভোল্টেজ যদি শর্ট থাকে তাহলে ফোন অন হতে পারে, তবে অন হওয়ার পরে রিবুট নেবে অথবা ফোন অনেক হিট হবে। তো এখন আমরা দেখব যে আমাদের এই ওয়াটার ড্যামেজ ফোনটা আমরা যেহেতু পাওয়ার আইসি চেঞ্জ করেছি, এখন এটাকে আমরা হট টেস্ট করব। হট টেস্ট বলতে আমরা এখানে চার্জিং কানেকশন দেব, দেওয়ার পরে এখানে ভোল্টেজ আউটপুট ইন হচ্ছে কিনা এবং হচ্ছে ভোল্টেজ ইন হচ্ছে কিনা এবং ভোল্টেজ আউট হচ্ছে কিনা। ভোল্টেজ ইন হবে কত? 3.7 থেকে 4.5, মানে ব্যাটারিতে যে পরিমাণ ভোল্টেজ থাকে ওই সম পরিমাণ ভোল্টেজ ইন হবে, এবং আউট হবে কত? 1.8 এবং 2.8। তো আমরা এখন এটা চার্জে লাগাই। ব্যাটারি কানেকশন ছাড়া আমরা হট টেস্ট করব। চার্জিং কানেকশন লাগিয়ে ব্যাটারি কানেকশন ছাড়া আমরা এখানে ভোল্টেজ চেক করব। তো চেক করার জন্য আমরা আবারও মাইক্রোস্কোপে যাই। মাইক্রোস্কোপে যাওয়ার পরে আমরা এখান থেকে ধাপে ধাপে এই লাইনগুলো আগে পর্যবেক্ষণ করি। প্রথমত ভোল্টেজ মোডে নেই, ভোল্টেজ মোডে নেওয়া হয়েছিল না। নেওয়ার পর এখানে ভোল্টেজ কত আছে? 3.5 দেখা যাচ্ছে। 3.5, 3.5, এখানে ভোল্টেজ কিছু কম বেশি আছে। যাতে এই সাইডগুলো ইন ভোল্টেজ, তো এটা ঠিক আছে। এবার আউট ভোল্টেজ আমরা স্কিম্যাটিক্স অনুযায়ী দেখছিলাম কি এই আইসির মাথার সাইডে, এটা হচ্ছে ইন ভোল্টেজ এবং এটার আউটসাইড আছে এখানে। তাহলে আমরা এই ক্যাপাসিটর গুলো দেখবো যে এর মাথায় ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে যে ক্যাপাসিটর গুলো নষ্ট হয়েছে এখানেই মূলত ভোল্টেজ গুলো ছিল এবং শর্ট হওয়ার কারণে ভোল্টেজ গুলো নষ্ট হয়ে গেছে, ক্যাপাসিটর গুলো বাস্ট হয়ে গেছে। একটা নাই, এটা 3.6, এটা ঠিক আছে। এটাই ভোল্টেজ ইন ভোল্টেজ আছে এটাতে। দেখুন 1.8 ভোল্টেজ একটা দেখা গেল, এবং 1.8 আর 2.8 দুইটা ভোল্টেজ আমাদের এখান থেকে খুঁজে বের করা লাগবে এর আউটপুট। এই যে 2.2 দেখা গিয়েছে। আর আমরা কিন্তু স্কিম্যাটিক্স অনুযায়ী পরিমাপ করছি, হ্যাঁ, মানে মন গড়া কোনো কিছু না। স্কিম্যাটিক্সে যেভাবে আছে আমি দেখে নিয়েছি আগে, যার জন্য আমি ওই অনুযায়ী ওই অপশনগুলো আগে মেপে নিচ্ছি। তাহলে আমরা কিন্তু 1.8
এটা কিন্তু 2.8 3.0 পর্যন্ত দেখা যাচ্ছে, আর এটা 2.8। যেহেতু এখানে ব্যাটারি কানেকশন নেই আর ফোন অন নাই, ফোন অন করলে তখন ভোল্টেজটা স্টেবল থাকে, এটা জাস্ট ভোল্টেজটা উঠে আবার নেমে যাচ্ছে। এটার কারণে যে ইন ভোল্টেজটা আছে, এই ইন ভোল্টেজটা ইন হওয়ার পরে আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক করছি। 1.8 এখানেও ঠিক আছে, তাহলে ভোল্টেজ যেগুলো থাকার কথা মোটামুটি সবগুলোই ঠিক আছে। তাহলে এখন আমরা আশা করছি আমাদের ফোন অন হওয়ার পর্যায়ে আছে। আমরা একটা ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটার মিসিং পেয়েছি, দুইটা চেঞ্জ করি নাই, যেহেতু ওর সাথে ওইটা প্যারালালে বসানো আছে, অন্য ক্যাপাসিটারের মাধ্যমে ওইটার কাজ হয়ে যাবে। কিন্তু রেজিস্ট্যান্সটা আমরা লাগিয়েছি, কিন্তু রেজিস্টার হয়তো মিসিং হইলে ফোন অন হবে না বা ফোনের যে কার্যক্ষমতা সেটা থাকবে না। তাই এখন আমছে এটার সাথে মিশে যাচ্ছে। আমরা কি করব যে এটা চার্জ কানেকশন দিব, তার আগে আছে ব্যাটারি কানেকশনটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। ব্যাটারিতে 3.6, অর্থাৎ ফোন অন হওয়ার পর্যায়ে আছে। এটা চাপার পরে দেখুন ফোন কিন্তু অন হয়েছে, এখানে কিন্তু 2.1 যে অ্যাম্পিয়ার টানার কথা সেটা টানছে। আমরা আবারও খুললাম, খুলে আবারও লাগালাম, লাগানোর পর পাওয়ার সুইচটা প্রেস করে দেখব, ফোন কিন্তু কমপ্লিটলি অন হয়েছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই অবস্থায় ওভারহিটিং হয় কিনা, এবং অন হওয়ার পরে ফোনের যে প্রাথমিক যে বিষয়গুলো থাকে, অন হওয়ার পরে কিছুক্ষণ ইমেজটা ঠিক থাকা, স্লিপ মোডে যাওয়ার আগ পর্যন্ত ফোনটায় যে টাচের যে বিষয় থাকে এগুলো কাজ করা, স্লিপ মোডে যাওয়ার পর ফোনটা সঠিকভাবে স্লিপ মোডে যাওয়ার পর ফোন অন হচ্ছে কিনা, এগুলো আমরা টোটালি ডিটেলসে দেখব। দেখার পর আমরা চেষ্টা করব কাস্টমারকে হ্যান্ড ওভার করার। একটা জিনিস খেয়াল করছেন কি, যে ফোন অন হওয়ার পরে 100% চার্জ দেখিয়েছে, কিন্তু আমরা কিন্তু ব্যাটারি যখন চার্জ মেপেছি তখন কিন্তু ব্যাটারি চার্জ ছিল 3.6, অর্থাৎ আমাদের চার্জ থাকার কথা 10 থেকে 30-এর মাঝামাঝি বা কম বেশি থাকবে এরকম। এটার কারণ হচ্ছে যে ব্যাটারি যে কানেকশনগুলো থাকে এখানে ব্যাট আইডি আর ব্যাট থাম যে লাইনগুলো থাকে, এটা সঠিকভাবে ব্যাটারির সাথে সংযোগ না হওয়ার কারণে মূলত এই রোগটা হয়। তো আমরা কি করব যে এটা ওয়াশ করব সুন্দরভাবে, এটা আবার খুলে এটা ওয়াশ করে নেব, নিয়ে আরেকবার লাগিয়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা। যদি এটা লাগানোর পর এটা ঠিক থাকে তাহলে মোটামুটি আপনার ব্যাটারি সেকশন এবং ব্যাটারি কানেকশন টোটালি ঠিক আছে। যদি এরপরে না হয় তাহলে আপনাকে ব্যাটারি যে দুইটা কানেকশন অতিরিক্ত থাকে এই দুইটা কানেকশন সঠিকভাবে কানেকশন পেয়েছে কিনা, এর সঠিক জিআর ভ্যালু আছে কিনা, সঠিক ভোল্টেজ আছে কিনা, এটা আপনাকে দেখা লাগবে। এখন দেখুন যে এই যে 31% চার্জ দেখা যাচ্ছে। তবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের কাজগুলো করি, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখেছি, কোনো রকম কোনো স্কিপ নাই। আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে এভাবেই চলতে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।